Ossa Mwtaini Salno Bwskango tonwi Phasalo Rajakhor agolini proga bhobono Khlaijakha Pherang Bedekni review meeting manjaka chung Pherang Bedekni Montri Rotonlal Nath te TSECL department ni kubun Ossa marok haste ni lukurong ni bagai belai nonang khukmani terungkha Ossa Mwtai Lokhi Puja te Diwali ter aboni bagai Ossa Mwtaini Salno Bwskango tonwi Phasalo Rajakhor agolini proga bhobono Khlaijakha Pherang Bedekni review meeting manjaka chung Pherang Bedekni Montri Rotonlal Nath te TSECL department ni kubun Ossa marok koksa pandawa Ossa Mwtai terni sikang chung Pherang Bedekni bukhaktui bobo hailua jimungna harjakha abonatui Khlaijakha koglam আমাদের রাজ্যে দুর্গা পূজা লক্ষ্মী পূজা এবং দীপাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব বিশেষ করে দুর্গা পূজা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব এই সময় আমাদের রাজ্যের সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পূজা এনজয় করি এই সময় বিদ্যুৎ নিগমের একটা বিরাট ভূমিকা থাকে গতবারও আমরা এই ভূমিকা ভালোভাবে পালন করেছে বিদ্যুৎ নিগম আপনারা জানেন 2021 সালে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এর মধ্যে পূজার ডিমান্ড ছিল পিক আওয়ার সপ্তমী দিন 326.60 মেগাওয়াট তার মানে 327 মেগাওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড ছিল এরপরে একটু একটু কমেছে 2022 এ পঞ্চমী দিন 332.70 মেগাওয়াট এরপর ষষ্ঠীর থেকে ধীরে ধীরে কমেছে এটাকে সামনে রেখে এবার সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা ধরে নিয়েছি এবং মাঝখানে 2023 এ 7 জুন আমাদের রাজ্যের পিক ডিমান্ড ছিল 362 মেগাওয়াট দুর্গাপূজার সময় এখন পর্যন্ত অনুমান যে দুই একদিন বৃষ্টি হতে পারে বৃষ্টি হলেও উত্তাপ কমবে না সেজন্য আমরা পূজার সময় ধরে নিয়েছি 380 মেগাওয়াট লাগবে 380 মেগাওয়াট আমরা করতে পাবো আমরা সব ব্যবস্থা করে রেখেছি আরও এক্সট্রা কিছু আমাদের রাখতে পারি কিনা যদিও 380 মেগাওয়াটের লাগবে কিন্তু আমাদের কাছে স্টক আছে অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট 300.30 মেগাওয়াট কিন্তু 80 আমরা ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করেছি এতে আমাদের প্রয়োজনে আমরা পারচেজ করব এবং বাংলাদেশে আমরা যেটা দিই সেটার থেকে তাদের সাথে আমরা কথা বলে রেখেছি এই সময় পূজা যেহেতু আমাদের তাদেরও কুমিল্লার দিকে পূজা হয় কিন্তু তবু তাদেরকে একটু কম দেব আমরা এবং ওই কমটা তারা ওইদিকে ম্যানেজ করবে আমাদেরটা আমরা সেভাবে ম্যানেজ করবো অর্থাৎ আমাদের জেনারেশনের ব্যাপারে কোনো রকম সমস্যা হবে বলে আমরা মনে করি না এছাড়া আমাদের যাতে রুকিয়াটা 3rd ইউনিট আমরা যেটা এতদিন ঝামেলা ছিল এটা আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি তবুও সামান্য একটা কাজ বাকি আছে এই জন্য আমরা 5 তারিখ দিল্লি যাচ্ছি আমি এবং সেক্রেটারি সাহেব সেখানে পাওয়ার মিনিস্টারের সাথে আমাদের অন্য মিটিং আছে সেই মিটিংয়ের ফাঁকে এই কাজটা আমরা সেরে নেব ওটা হলে আমাদের 1%ও চিন্তা করার কিছু কারণ থাকবে না ব্যুরো রিপোর্ট চিনি খরাং।